বাংলাদেশের মানুষ দেখেছে এখনো অ্যাডভোকেট আলিফের হত্যার বিচার করা হয়নি। শুধু এটা বলে ক্ষান্ত নয়, ভবিষ্যতে বাংলাদেশে যারা বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ছিনিয়ে থাকেন না, এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয়। আপনারা জাতির পাশে থাকেন, জনগণের খেদমতে থাকেন, জনগণের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়। সুতরাং কোন নির্দিষ্ট গোষ্ঠীর শরণাপন্ন হবেন না। বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, বাংলাদেশের জনগণের আস্থা আপনারা গ্রহণ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিষ্কার বক্তব্য দিচ্ছি, এই গতকাল কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে, এটার জন্য মামলা করা হয়েছে। এই মামলার উপযুক্ত বিচার দেখতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, কিছুদিন পর পর বাংলাদেশে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আপনি যতদিন ক্ষমতায় আছেন, রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতার মসনদে দেওয়া হয়েছে। অল্প কিছুদিন আছেন, ভালোই দেশের আইন সংস্কার করুন, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর ফিকির করেন, জনগণের রাস্তা বোঝার চেষ্টা করুন। জনগণের ম্যান্ডেট যদি আপনি বুঝতে অক্ষম হন, আপনাকেও ক্ষমতা থেকে উপড়ে ফেলানো হবে। সংসদে নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর মৃত্যুদণ্ডের আইন চাই। আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর অপমান, মুসলমান, বিশ্বনবীর অপমান, ইসকনের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ইসকনের আস্তানা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,